গল টেস্টে মাঠের খেলা ছাপিয়ে সব আলো নিজের করে নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। নিজের বিদায়ী টেস্ট বলেই শ্রীলঙ্কার পর বাংলাদেশের ক্রিকেটারদের থেকেও পেয়েছেন গার্ড অব অনার। প্রথম দুদিনের খেলাতে বাংলাদেশ দাপট দেখালেও তৃতীয় দিনে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। প্রায় 500 রান করেও খানিকটা অস্বস্তিতে টিম বাংলাদেশ। বাকিটা রিপোর্টে। বুধবার শ্রীলঙ্কার ক্রিকেটারদের গার্ড অব অনার, বৃহস্পতিবার বাংলাদেশি ক্রিকেটারদের। ম্যাথিউসকে দেয়া এসব সম্মাননা দর্শকদের মনোযোগ সরাতে পারলেও দু দলের মাঠের ক্রিকেটাররা ঠিকই ধরে রেখেছেন মনোযোগ, যার ফলে টেস্টের তৃতীয় দিন শেষেও প্রায় 500 রান করা বাংলাদেশ কিংবা স্বাগতিক শ্রীলঙ্কা কাউকেই এগিয়ে রাখার সুযোগ নেই। দ্বিতীয় দিন পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের কাছে, তবে তৃতীয় দিনের শুরুতেই মোমেন্টাম নিজেদের করে নিতে থাকে স্বাগতিকরা। দিনের তৃতীয় ওভারে নাহিদ রানা আউট হলে 495 রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। টেস্ট শুরুর দুদিন পর ব্যাট করতে নেমে শুরুটা অ্যাটাকিং হলেও তাইজুল ইনিংসের 13তম ওভারে তুলে নেন উইকেট। সেই উইকেটের পর লঙ্কানরা যেন আরও ফুঁসে ওঠে। 150 ছাড়িয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় উইকেট জুটি। এ সময় চান্ডিকা ও নিশাঙ্কা তুলে নেন 50 ও সেঞ্চুরি। লম্বা সময়ে উইকেট না পাওয়া বাংলাদেশের বোলাররা সফলতা পায় ইনিংসের 52তম ওভারে। 119 বলে 54 রান করা চান্ডিমালকে সাজঘরের পথ দেখান নাইম হাসান। এরপর ক্রিজে আসেন গল টেস্টের আলোচিত চরিত্র অ্যাঞ্জেলো ম্যাথিউস। চা বিরতির আগে নিশাঙ্কার সাথে জুটি গড়েন 29 রানের। দিনের তৃতীয় সেশনে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রানে পৌঁছে যান নিশাঙ্কা, তবে ডাবল সেঞ্চুরির দিকে এগোতে থাকা নিশাঙ্কাকে থামিয়ে দিয়েছেন হাসান মাহমুদ। এর আগে বিদায়ী টেস্ট খেলতে নামা ম্যাথিউসকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন টাইগারদের পার্ট টাইম বোলার মমিনুল হক সৌরভ। গল টেস্টের তৃতীয় দিন শেষে টাইগারদের চেয়ে এখনও 127 রানে পিছিয়ে আছে স্বাগতিক শ্রীলঙ্কা। 500 রান করেও এই টেস্টে টাইগাররা নেই চালকের আসনে। চতুর্থ দিনে টাইগার বোলাররা ভালো করতে পারলেই হয়তো সুগম হবে বাংলাদেশের জয়ের পথ। সাদাতুর রাফি, কালবেলা।